আপনার ফ্রিজ কি কয়েক সেকেন্ড পর পর বারবার বন্ধ হয়ে যাচ্ছে? কি করবেন বুঝতে পারতেছেন না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনার ফ্রিজ কি কয়েক সেকেন্ড পর পর বারবার বন্ধ হয়ে যাচ্ছে? আবার একটু পরে আবার স্টার্ট হয়, আবার বন্ধ হয়, আবার স্টার্ট হয়, আবার বন্ধ হয়, বারবার এরকম করতেছে, কিন্তু আপনি কি করবেন বুঝতে পারতেছেন না। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা দেখি কোনো ফ্রিজ আমাদের কাছে কল আসলে আমরা বাড়িতে গিয়ে দেখি 5 সেকেন্ড 6 সেকেন্ড পর পর বন্ধ হয়ে যায়, টাচ করে একটা আওয়াজ করে বন্ধ হয়ে যায়, আবার 1 মিনিট 2 মিনিট পর আবার স্টার্ট হয়, আবার বন্ধ হয়ে যায়, বারবার এরকম এরকম করে অনেক ফ্রিজ। এখন অনেকে বুঝতে পারে না, তো আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যদি আপনার ফ্রিজ এরকম করে কয়েক সেকেন্ড পর পর বন্ধ হয়ে যায়, আবার কয়েক মিনিট পর আবার স্টার্ট হয়, আবার বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো ঠান্ডা বা আইস কিছুই হচ্ছে না, বাইরে গরম হচ্ছে না, ভিতরে ঠান্ডা নর্মালে অথবা ডিপের মধ্যে আপনার আইস জমতেছে না, বারবার এরকম করতেছে, বন্ধ হয় স্টার্ট হয় এরকম করতেছে, ওই ওই সময় আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফ্রিজটা বন্ধ রাখবেন। যদি ভিতরে কোনো মালামাল থাকে, কোনো মাছ মাংস থাকে, এগুলো আপনারা অন্য জায়গায় সরিয়ে ফেলবেন, এগুলো ফ্রিজের মধ্যে রাখবেন না। তরকারি নর্মালি যেগুলো থাকে এগুলো আপনারা বের করে ফেলবেন, ফ্রিজ আর চালাবেন না। যদি ফ্রিজ চালান তাহলে অনর্থক বিদ্যুৎ বিল আসবে এবং আপনার কম্প্রেসারের ক্ষতি হবে। আপনারা আপনাদের ফ্রিজ যদি এরকম করে, আপনারা সাথে সাথে ফ্রিজ বন্ধ রেখে, যদি আপনার ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টির অন্তর্ভুক্ত থাকে, তাহলে আপনাদের কাছে যে গ্যারান্টির কাগজপত্র থাকে, গ্যারান্টি ওয়ারেন্টির যে কাগজপত্র থাকে, সে কাগজের ফাইলের মধ্যে নির্দিষ্ট শোরুমের নাম্বার থাকে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের ফ্রিজ অনেক পুরাতন হয়, যদি আপনারা শোরুমে যোগাযোগ করতে না চান, আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু ফ্রিজ চালাবেন না, ফ্রিজ চালালে আপনাদের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ফ্রিজ ফুটবে না, কিছু করবে না, শুধুমাত্র বিল আসবে আর কম্প্রেসারের উপরে আঘাত আসবে, হয়তোবা সামান্য কিছুর কারণে এরকম হতে পারে। টেকনিশিয়ান আসলে বুঝবে। আপনারা কোনো কিছু করবেন না, ফ্রিজটার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখবেন, ফ্রিজটা বন্ধ করে দেবেন। আমি আবার বলছি, আপনারা যদি এরকম হয় আপনাদের ফ্রিজ, তাহলে আপনারা ফ্রিজ বন্ধ রাখবেন, চালাবেন না। হয়তো শোরুমে নয়তোবা পার্শ্ববর্তী কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।